দাবি পূরণের আশ্বাস ও স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশের প্রেক্ষিতে কর্মবিরতি প্রত্যাহার করে গতকাল থেকে কাজে যোগদান শুরু করলেন পুলিশ সদস্যরা। রোববার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন 11 দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা। একই সঙ্গে ঢাকা ট্রাফিক পুলিশরাও গতকাল থেকে বিভিন্ন স্থানে ট্রাফিকের দায়িত্বে ফিরতে শুরু করেছেন। শিক্ষার্থীদের সঙ্গে তারা দায়িত্ব পালন করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনারও সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত ও আহত হন। পাশাপাশি দেশে 450টি থানায় হামলা করে দুর্বৃত্তরা। এরপর থেকে কর্মবিরতি পালন করছেন পুলিশ সদস্যরা। আমরা এই কাজে ফেরাতে সাধারণ মানুষ, এই ঢাকা নগরবাসী যেমন স্বস্তি বোধ করছে, আমরাও পাশাপাশি তাদের সঙ্গে আমরাও স্বস্তি বোধ করছি। ধন্যবাদ জানাতে চাই যারা ছাত্র জনতাকে, যারা বাংলাদেশ সংস্কারের ডাক দিয়েছে। আপনারা জানেন বাংলাদেশ ট্রাফিক একটা গুরুত্বপূর্ণ পার্ট বাংলাদেশের জন্য, কারণ গাড়ির চাকা না গেলে অর্থনীতি ঘুরে না, আপনারা বুঝেন। তো সুতরাং আপনার যারা যে বিশেষজ্ঞ তাদেরকে সেই দায়িত্বই দিতে হয়, পালন করতে হয়। থানার কার্যক্রম শুরুর বিষয়ে জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, রাজশাহী মহানগরীর বিভিন্ন থানার কার্যক্রম শুরুর বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ফারিয়া, গতকাল থেকেই রাজশাহী যে 12টি থানা রয়েছে সেই থানাগুলোতে আমরা দেখেছি মোটামুটি পুরোপুরিভাবেই কার্যক্রম সেটি কিন্তু শুরু করেছে, এবং সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে থানায় যারা সেবা প্রত্যাশী রয়েছে বিশেষ করে তারা কিন্তু থানায় আসছেন এবং তাদের যে নিরাপত্তার স্বার্থে যে সাধারণ ডায়েরি অথবা যে মামলাগুলো থাকে সেগুলো কিন্তু তারা আসলে করছেন। এবং সকাল থেকেই পুলিশের যে ডেইলি রুটিন ওয়ার্ক থাকে আমরা দেখেছি যে পুলিশ সদস্যরা তারা কিন্তু তাদের যে পোশাক সেটি পরে কিন্তু আজকে সকাল থেকে তারা কিন্তু বিভিন্ন রুটে তারা এরই মধ্যে কাজ করতে কিন্তু বেরিয়ে গেছে, এবং নিজ নিজ যে থানাগুলো রয়েছে থানাগুলোতে কিন্তু পুলিশ সদস্যরা তারা কিন্তু আসলে তাদের যে স্বাভাবিক দৈনন্দিন জীবনে যে কার্যক্রমগুলো আগে তারা করতেন ঠিক একই কাজগুলো কিন্তু এখন করছেন। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু পুলিশকে সহায়তা করছে, এবং সাধারণ মানুষকেও আমরা দেখেছি যে এই থানায় এসে পুলিশের সাথে কথা বলতে এবং তাদের যে সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলো কিন্তু পুলিশ আসলে শুনছেন মনোযোগ সহকারে এবং তাৎক্ষণিক কিন্তু আসলে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন। এবং থানায় কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা দেখেছি যে বেশ কয়েকটি থানায় এরই মধ্যে সাধারণ ডায়েরি হয়েছে, মামলা হয়েছে, এবং এই থানার পরিস্থিতি শুধু নয়, আমরা দেখেছি যে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে সড়কেও। এরই মধ্যে রাজশাহীর বিভিন্ন আমরা মোড়ে মোড়ে গিয়েছি এবং ট্রাফিক ব্যবস্থা এর মধ্যে আমরা দেখেছি যে অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। পাশাপাশি ট্রাফিক এবং যারা সার্জেন্ট রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটি জায়গায় আসলে দায়িত্ব পালন করছেন, এবং সাধারণ মানুষের পুলিশের বিষয় নিয়ে যে প্রত্যাশার কথা সেটি জানিয়েছে যে পুলিশ যেন জনবান্ধব হয় এবং পুলিশ যেন সাধারণ মানুষের এখন থেকে কথা শুনে, এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে পুলিশ আসলে সাধারণ মানুষের আস্থা ফিরে পেতে নতুনভাবে আবারও কাজ করবে। তো এই ছিল ফারিয়া আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।